সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকল বন্ধুরা ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। আমি শিলিগুড়ি থেকে পূজা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা পূজা ব্লগস চ্যানেলে নতুন ভিডিও শুরু করলাম। তো চলো তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই সেই ব্যস্ত জীবনের কাজকর্মে লেগে পড়েছি। সমস্ত কাজকর্ম শেষ করে, বাসি কাজকর্ম শেষ করে স্নান করে আজকে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু উঠান ঝাড়ু দিতে দিতে আমি ডগের পটিতে পা দিয়ে ফেলেছি, এই কারণে সকালে আমার স্নান করতে হয়েছে। তো আজ বরমশাই সকাল সকাল বললো যে আমি কাজে যাব না, তো তোমার তাড়াহুড়া নেই কোনো রান্না করার, তুমি আজকে একটু রুটি করো। আর কালকের যেহেতু ঘুগনি ছিল, ঘুগনি করেছিলাম কাল রাতে, এই কারণে আর কি ঘুগনিটা আছে, তুমি রুটি করো, এখন ঘুগনি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। তাই দেখো এদিকে চা বসিয়েছি একদিকে আমাদের সবার জন্য, আর এদিকে রুটির জন্য আটা মাখছিলাম। আর তোমরা দেখতে পেলে আমার চা পড়ে গেছিলো গ্যাসের মধ্যে। আমি না এরকমটাই করে থাকি, আমার গ্যাসের মধ্যে কিছু পড়লে না আমি আগে সেটাকে সাথে সাথে ধুয়ে নিই, না হলে না পরে না ভীষণ অসুবিধা হয়, সেটা না শক্ত হয়ে যায়, উঠাতে অনেক কষ্ট হয়। এই কারণে আমি সাথে সাথে গ্যাসটাকে পরিষ্কার করে ফেলি, যাতে গ্যাসটা নোংরা না হয়। আর দেখবে গ্যাসটা নোংরা থাকলে না রাঁধতে রাঁধতে না রান্না করতে ভালো লাগে না। আমার বেশ একটা ভালো লাগে না রান্না করতে, তখন কেমন কেমন যেন লাগে। আমার রান্নাঘর পরিষ্কার থাকলে রাঁধতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, খুব ভালো লাগে। আমার রান্নাঘরে যদি রান্নাঘর পরিষ্কার থাকে তাহলে রান্না করতে আমার খুব ভালো লাগে। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তো দেখো আমি আটা মেখে ফেলেছি। এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। ছেলে বলছে মা কি রান্না করছো? আমি বলছি বাবা আজকে রুটি আর ঘুগনি হবে, সকাল সকাল এটা খেয়ে নিও। তো আমার ছেলে তো বেশ খুশি, কারণ ও রুটি বেশ ভালোই বাসে। তাই বললো মা রুটি না করে আমার জন্য দুটো পরোটা করে দিও। তো আমি ঠিক আছে তোমার জন্য দুটো পরোটাই করে দেবো। তাহলে চলো আমি ফটাফট এখন আমি খাবারটা বসিয়ে নিই, রুটিগুলো ভেজে নিই। তো এদিকে আমার চা হয়ে গেছে, চাটাকে কমিয়ে রেখে তারপরে আমি রুটিগুলো ভাজবো। আর এদিকে আমার কর্তামশাই ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ঘুগনিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ও গরমটা দেবে। আর দেখো আমি না এত বছর হয়ে গেছে বিয়ের, কিন্তু না এখনও পর্যন্ত ঠিকঠাক রুটি বেলা শিখলাম না, রুটিটা গোলই করতে পারি না। এটাই হলো আমার আফসোস। সব কিছু শিখে গেছি কিন্তু রুটিটা গোল করতে এখনও পর্যন্ত শিখলাম না। কবে যে শিখবো নিজেই বুঝতে পারি না। এত কষ্ট হয় না রুটিটা বেলতে, বেলি ঠিকই কিন্তু গোল হয় না। কষ্ট সেরকম হয় না রুটিটা বেলতে, কিন্তু গোল হয় না। এটাই আমার আফসোস। এটাই চিরকাল আমার আফসোস থেকে যাবে যে রুটি আমি সুন্দর করে বানাতে পারি না। এখন অবশ্যই রুটিটা ফোলে, কিন্তু আগে না ফুলতেও না, এখন দেখি একটু ফোলে। তো চলো তাহলে ঝটপট আমি রুটিটা বানিয়ে ফেলি। আমার যে কর্তামশাই এখন চলে আসবে, তো আমি ভুল করে গ্যাসটাকে নিভিয়ে দিয়েছিলাম। তো যে আমার কর্তামশাই বললো যে গ্যাসটা জ্বালাও, ঘুগনিটা গরম দিয়ে, যেহেতু কাল রাতে ঘুগনি হয়েছিল, সবটা খাওয়া হয়নি তো ছিল, এই কারণে ভাবলাম এখন একটু রুটি খেয়ে নিই ঘুগনি দিয়ে, পরে না হয় গরম গরম ভাত নামিয়ে একবারে দুপুরে খাওয়া হবে। আর আমার কর্তামশাই না মাঝে মধ্যে আমার হাতে হাতে এসে একটু কাজ করে, আমায় একটু হেল্প করে, আমি যখন কাজে ব্যস্ত থাকি ওদিকে এসে এসে আমাকে করে দেয়। এটা ভীষণ ভালো লাগে। এটা হাজব্যান্ডরা দেখবে যখন কোনো সময় ব্যস্ত থাকি তখন যদি বর্মশাইরা এসে একটু হাতে হাতে করে দেয়, বেশ ভালোও লাগে, আর একটু নিজেদেরও একটুখানি আরাম হয় আর কি, দৌড়াদৌড়িটা একটু কম লাগে। তো ও আমাকে করে দেয়, যতটুকু পারে করে দেয়, নিজের থেকেই করে দেয়। তো চলো আমি রান্নাটা ফটাফট করে নিই, করে তারপরে যে একদম বিছানাটা উঠিয়ে নিই। তো এই যে বরমশাই যে কোথায় জানি গিয়েছিলো, না বাজারে যাবে এখনও, তো এই কারণে জামাটা পরেছে। তো ভিডিও দেখে বলছে আমি আসবো না। আমি বলছি তুমি আসো না, কিছু হবে না, আমি কেটে দেবো। তো সেটা তো আর কাটার নয়, কাটলে পরে ভিডিওটা ভালো লাগবে না। তো আমি কাটিনি, পুরো ভিডিওটাই দিয়ে দিয়েছি। তো আমি বললাম, তো আমার কাছে শুনতে এসেছে যে কী আনবো। আমি যে এগুলো নিয়ে এসো। তো আজকে একটু বলছি মাটন নিয়ে আসতে, এই কারণে মাটন নিয়ে আসতে গেছে, একটু বাজার করতে গেছে, পাট পাতা আনতে গেছে। তো মাটনটা যেহেতু আজকে রান্না করব না, তো মাছও এনেছিল, তো মাছটা করব আর চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল করব। তো এই দুটোই আজকে রান্না করবো। গরমের মধ্যে আর কিছু খেতে ইচ্ছে করছে না, তো এই কারণে বললো যে বেশি কিছু আজকে রান্না করো না, কম করেই রান্না করো। তো এই দুটোই আজকে করব। আর এই দেখো আমার আজকে বিছানার চাদর নেই, কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বিছানার চাদর টেনে বের করে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি, কারণ খুব নোংরা হয়ে গেছিলো। দুদিন থেকে ভাবছি ধুবো, কিন্তু জলের জন্য ধুতে পারছি না। তোমরা তো জানোই আমাদের এখানে জলের ভীষণ অসুবিধা হচ্ছে। তো এই কারণে তো চাদরটা শুকোলে চাদরটা পাতবো। আর আমার না চাদরগুলো সব ছিঁড়ে গেছে, তো আমার এখন একটা চাদর কিনতে হবে। যেহেতু আমি মার্কেট যেতে পারছি না, এই কারণে কেনাও হচ্ছে না, ওই একটা চাদরই ধুয়ে পাততে হচ্ছে আমার। এই কারণে বিছানার চাদরটা না পেতে বিছানাটাকে উঠিয়ে নিলাম। আর এই দেখো আমি একদম রান্নাঘরে চলে এসে যে সকালের যেই খাওয়া হয়েছে সেই খাওয়া দাওয়ার পেটে থাকবে না, দুপুরে তো আমাদের খেতেই হবে। এই কারণে এসে আগে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর মাছটা নিয়ে এসেছি, তো ও এসে আবার মাছটা ফ্রিজে রেখেছিল। তো আমি এবার কি কাজ করছিলাম, তো কি এমন একটা কাজ করেছে না, মাছটা ডিপে রেখেছে। তো ডিপে রাখলে তো বুঝতেই পারো যে সাথে সাথে বরফ জমে যায়, তো অনেক বরফ জমে গেছে। আর আধা ঘন্টার মতো ছিল।
তো বরফ হয়ে গেছে আর ফার্স্ট আইস করে ধুয়ে দিয়েছিল আর কি, ফ্রিজের টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছিল, এই কারণে বরফ হয়ে গেছে। যে এখন আমার জলে ভিজিয়ে রাখতে রাখতে মাথাটা নষ্ট হয়ে যাবে। আমি একটু বারবার বলি যে ডিপে রাখবে না মাছ মাংস আনলে, সাথে সাথে যেহেতু আমি রান্না করব ও কিছুতেই শুনে না, ও এনে ডিপে রেখে দেয়। আর এই দেখো অল্প একটু চিংড়ি মাছ এনেছে, তো এটা দিয়ে পাট শাকের ঝোল করব। আর ওই যে মাছটা এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে যে রান্নাটা করব। ধুতে যাব কি দেখো ধোয়ার আগে পাথর হয়ে গেছে, মানে কি বলবো, কিছু বলারও নেই কিছু করারও নেই। আমার এই পাথর ভাঙতে যে কত সময় লেগেছে, মানে রান্নাটা আমার কত দেরি হয়ে গেছে। আমি যেই রান্না আমি করে ফেলতাম তাড়াতাড়ি, সেই রান্না আমার অনেক দেরি লেগেছে করতে। আর এই দেখো মাছটা আমি আজকে সর্ষে দিয়ে করব। তো বড়মশাই বলেছে যে ইলিশ মাছের মতো ভাপা করবে। তো ওই মাছ মানে ওই রকম করে খেতে ভীষণ ভালোবাসে। তো রুই মাছ এনেছে, তো একটুখানি পেঁয়াজ দেবো। আর মানে ইলিশ মাছে তো আর পেঁয়াজ দেয় না, তো এই মাছে একটু পেঁয়াজ দেবো। তো আমার মেসেজ আসলো, মেসেজে ফট করে আওয়াজ হলো, কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে জানি না এইটা এই মিউজিকে আবার ফট করে কপিরাইট আসবে কি না, কিন্তু তো আমি কথা বলেই যাচ্ছি বুঝতে পারছি না। যাই হবে হবে, কোনো অসুবিধা নেই, আমি আমার মতো কাজ করতে থাকি। কপিরাইট আসলে আসবে, কিছু করার নেই আমার। আর কোনো এতখানি ভয়েস দেওয়ার পরে আমার ভয়েসটা কাটতে আর ইচ্ছে করবে না। আর ওই দেখো পাট পাতা এনে আমার শ্বশুরমশাই আবার বেচেও দিয়েছে আমার। তো অল্প একটু রেখে দিলাম, কালকে ডাল করবো। আর এই যে এখানে আছে এটা দিয়ে পাট শাকের ঝোল করবো চিংড়ি মাছ দিয়ে। তো পাট পাতাটা ডাল দিয়ে করার জন্য আমি ওটা রেখে দিয়েছি। আর এই দেখো এখানে আমি আমার মাছের জন্য সমস্ত কিছু করে নিচ্ছি। তো বড়মশাই যে সামনে ছিল, তো দেখছিল, বলছিল জল টল কিছু এগিয়ে গিয়ে দিব। তো আমি বললাম হ্যাঁ দাও। তো ও আবার এগিয়ে গিয়ে দেয়, মিথ্যা কথা বলে লাভ নেই, ও করে করে দেয়। তো আমি বললাম দাও, তো ও আমাকে দিচ্ছিল করে করে। তো এদিকে আমি আমার সমস্ত মশলা টশলা দিয়ে একবারে মেখে মাছটাকে বসিয়ে দেবো। তো এইভাবে ইলিশ মাছের মতো রুই মাছ খেতে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। মানে মাছটা কিন্তু কাঁচাই বসিয়েছি ইলিশ মাছের মতো, আমি কিন্তু ভেজে বসাইনি। তো দেখতে পাচ্ছ দেখো আমি একদম জলের থেকে তুলে তুলে বসিয়ে দিলাম। তো এখন আমি এটা দিয়ে ভালো করে ঘেটে দিয়ে একদম নেড়ে দিয়ে মাছের সাথে যাতে সর্ষেটা লেগে যায় দিয়ে একটু কাঁচা তেল দিয়ে আমি বসিয়ে দেবো। তো এখন আমি এই মাছটাকে ফ্রিজে রেখেছি, যেহেতু এতগুলো মাছ লাগবে না, তো যেহেতু দুজন মানুষ এতগুলো মাছ তো লাগে না, 5 টুকরো রান্না করলাম। শ্বশুরমশাইকে 1 টুকরো দিব, এই কারণে 5 টুকরো রান্না করলাম। আর 4 টুকরো আর 7-8 টুকরো রেখে দিলাম। আর এই দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো দেখতে পাচ্ছ একদম ইলিশ মাছের মতো হয়েছে। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে আমি নামিয়ে নেব। তো সুন্দর গন্ধ বেরিয়েছিল, কিন্তু মারাত্মক সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো বড়মশার তো ভালোই লেগেছে, কিন্তু আমি আমার নিজের রান্নার প্রশংসা করতে চাই না, কারণ এই রান্নার প্রশংসা যদি করি সবাই এক কথাই বলবে যে নিজে রান্না করে নিজের রান্নার প্রশংসা করো, এটা আবার কেমন ব্যাপার। তো এই কারণে নিজের রান্নার কোনো সময় আমি প্রশংসা করতে চাই না। আগে যে যেটুকু করেছি, কেন সবার সামনে বলবো, সবাই বলবে তখন ওই কথা। তো ছাড়ো, বাদ দাও। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা কোথায় আছো তোমরা, সবাই আসো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থাকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি লাল বাটনে ক্লিক করো, তাহলেই তো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। আর তোমাদের সাপোর্টে নতুন নতুন ভিডিও করতেও আমার ভালো লাগবে। তো চলো আজকের মতো বাই।